আলটিমেট স্ট্যান্ডিং প্রতিটা পায়রা ফিগারের মধ্যে ভাইব্রেশন। বন্ধুরা অ্যাকচুয়ালি এইগুলো খুবই কস্টলি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম, আর আজকে সকাল সকাল চলে এলাম একটা খুব সুন্দর লফটটা হচ্ছে একদম মগরাহাট স্টেশন, আমাদের শিয়ালদা থেকে সাউথগামী ডায়মন্ড হারবার লোকালে আপনারা আসতে পারেন। এছাড়া এই লফটে আসার আরও একটা মাধ্যমও আছে, আপনারা জয়নগর, নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর সেই লোকাল ট্রেন ধরেও আসতে পারেন। যাক, এই সমস্ত কথা তো হতেই থাকবে, লফটে ওনার সঙ্গে আমরা সরাসরি আলাপ করিয়ে দেবো। তার আগে একটা কথা বলি যে এই ধরনের লফটে আসতে পেরে সত্যি আমার নিজেকে খুব ভালো লাগছে, কারণ মানে একটা পশু পাখি প্রেমী যে কেমন হয় সেটা এই লফটে আসলেই বোঝা যাবে। আপনারা যারা আসবেন এই লফটে এসে আপনারা পায়রা শখ করবেন, তারা বুঝিয়ে যাবেন যে আমি কি বলতে চাইছি। মানে এই পশু পাখির জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছেন ভাইরা, আর এই পশু পাখি নিয়েই সারাটা দিন কাটে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, সরাসরি কোন লফটে আছি, কি লফট ওনার নাম্বার, অ্যাড্রেস, লোকেশন, কিভাবে আপনারা আসবেন, কি কি পায়রা আপনারা শখ করতে পারবেন, সেগুলো আমরা সরাসরি লফটে ওনার কাছ থেকে জেনে নেবো। চলুন বন্ধুরা, কোনোরকম টাইপ না ওয়েস্ট করে আমরা সরাসরি চলে যাচ্ছি এই লফটে, যিনি হত্যাকারী। এই মুহূর্তে সামনে রয়েছে দুই পশু পাখি প্রেমী আমাদের সামনে, দুই ভাই কাম দুই বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তো একসঙ্গেই সমস্ত দেখাশোনা এই লফটের সমস্ত কিছু। তো আমরা সরাসরি ভাইদের মুখ থেকেই জেনে নেবো ভাইদের সম্বন্ধে। ভাই, একটু তোমার নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল। আচ্ছা, তো আশা করছি যে আজকে আমরা খুব সুন্দর কাজ করব, যদি একটু বেলা বেড়ে গেছে, রোদের জন্য একটু কষ্ট হচ্ছে। কথা হচ্ছিল আসার জন্য সময় বা আমাদেরও সময় ম্যাচ হচ্ছিল না। আজকে যেহেতু যাই হোক টাইমটা ম্যাচ হয়েছে, সেই কারণে একটু কিছু পায়রা বলে শখ করিয়ে দিই আজকেরই। তোমার পায়রা তো মাশাআল্লাহ দেখেছি, মানে গিরিবাজে যারা শৌখিন তাদের আলটিমেট মানে একদম টপ ধরা হয়। যে পায়রা আমরা শখ করব সেটা হলো একদম টপ এন্ড পায়রা ধরা হয় এই মুহূর্তে, মানে মার্কেট যা আর কি ডিমান্ড আছে, তো সে সমস্ত পায়রা তো শখ করাবই। তো শুধু একটু সংক্ষেপে যদি একটু জানি আর কি, যে এই প্রপার লোকেশনে যদি কোনো ভাই আসতে চায় কিভাবে আসবে? এইটা দুদিক থেকে আসা যায়, একটা ডায়মন্ড হারবার লাইন ট্রেন ধরে আসা যায়, আর একটা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর নামখানা যে লাইন হয় সেই ট্রেন লাইন ধরেও আসা যায়। আচ্ছা, এবারে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন ধরলে মগরাহাট স্টেশন থেকে 10 মিনিট হলুদবেড়িয়া, আর লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন ধরলে উত্তর বারাসা, দক্ষিণ বারাসাতে নেবে হলুদবেড়িয়া, মানে অটো টোটো যে কোনো ধরলেই হবে, যেভাবে আমি এলাম আর কি। আচ্ছা, আর মোটামুটি কোনো ভাই যদি ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করেন যে এই লফটে এসে একটু পায়রা শখ করতে চাইছে, তো তাহলে কি শখ করতে পারবে? আচ্ছা আচ্ছা, তো তোমরা কি মানে পিক আপ করে নেবে একটু ভাইদেরকে আগিয়ে গিয়ে? গাইড করা হোক, পিক আপ করা হোক, যথেষ্ট করা যায় অবশ্যই। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পার্টে আসি। তো এই ভিডিওতে মেনলি নাম্বারটা কার থাকবে? মানে নাম্বারটাই দাদার থাকবে। আচ্ছা, তাই দাদা তোমার নাম্বারটা একটু আমাদেরকে বলো। 7501 7501 30 28 60 7501 302860। তো অসুবিধা নেই বন্ধুরা, আমি তো অবশ্যই এখানে স্ক্রিনে মেনশন করে দেবো, টাইটেল থাম্বনেল ডেসক্রিপশনেও থাকবে মেনশন। তো মূলত যদি একটু ছোট্ট করে আমি জানি, মানে প্রথম থেকেই কি এই মানে দুই ভাই মিলে একসাথে পায়রাবাজি হয়েছে? হ্যাঁ, শুরুতেই বলতে মোটামুটি 8 বছর প্রায় হতে যায় আমাদের। প্রায় 8 বছর? আচ্ছা আচ্ছা, শুরু করে আস্তে আস্তে এই পর্যন্ত আসা। তো একটা জাস্ট সংক্ষেপে জানি, কারণ আমি বেশি লম্বা ইন্টারভিউ পার্টটা করবো না, কারণ গরম তো অত্যাধিক, আর দাঁড়িয়ে পুরো চান করে যাচ্ছি আমরা। তো এই হঠাৎ মানে গিরিবাজ পায়রা যে করতে, সেখান থেকে একদম হঠাৎ এই ব্রিডে কেন চলে গেলে? এই ব্রিডে মোটামুটি 3 বছর মতন প্রায় আছে। আচ্ছা, এবারে ডিসি থেকে বা শখ বাড়ে যেরকম, যেহেতু যে হ্যাঁ কিছু আরো আপগ্রেড করা যায়, সেইহেতু এই জিনিসে গিয়ে সেদিক দিকে গিয়ে আচ্ছা মানে এর বাচ্চা। তো ভাই বলেই দিলেন যে আমরা টেডির দিকে যাচ্ছি। তো আমি যদি মানে একটা অনেক বন্ধুদের কোয়ারিজ থাকে আমার কাছে, যদি কোনো ভাই ধরুন এই আপনি যে ব্রিডটা করছেন, যদি সেই ব্রিডটা করতে চায়, তাহলে কি সে কোনো রকম লাভের সম্মুখীন হতে পারে? মানে লাভ দেখা যেতে পারে? কিছু বাচ্চাও করেছি, আচ্ছা, প্লাস সেগুলো এসে দেখতে পারেন যে বাচ্চাগুলো কোয়ালিটি কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, শুধু ব্রিডার পেয়ার না, যেগুলো অবশ্যই যারা জানে তারা ব্রিডার পেয়ার হাতে ধরলেও বুঝতে পারবে। আচ্ছা, প্লাস কিছু বাচ্চাও করা আছে, সে বাচ্চাগুলো দেখলেও অবশ্যই বুঝতে পারবে যে রেজাল্ট করবে কি না। আর এই মুহূর্তে মার্কেট ডিমান্ড তো নিশ্চয়ই এই ব্রিড লাইনটা অনেক হাই। হ্যাঁ, অনেক হাই, কিন্তু মানে হাই বলতে হাইও আছে আর লোতেও আছে। কিছু লোক আছে যেগুলো লো পায়রা বিক্রি করছে বা হাই পায়রা, আমাদের মিডিয়াম রেঞ্জেরই পায়রা। আচ্ছা, মোটামুটি আমরা যখন পায়রাগুলো শখ করবো আমরা জেনে নেবো তো যে কি ব্রিড লাইন আছে বা কিভাবে হয়েছে, দেখলেই অবশ্যই। আচ্ছা, এই যে আমরা টেডি পায়রার যে চর্চা আজকে করছি, লফটটা তো মানে অসম্ভব সুন্দর লফট, এত সুন্দর করে লফট ভাবা যায় না। তো এই পায়রা তো সচরাচর কেউ ফ্লাইং
মানে করে না, যেহেতু কস্টলি পায়রা। কিন্তু এই পায়রার রেকর্ড বাইরে নিশ্চয়ই অনেক হাই না? বাইরে খুব হাই রেকর্ড। আচ্ছা আচ্ছা, এখানেও কিছু কিছু জায়গায় করেছে দাদা। আচ্ছা, এখানেও কিছু কিছু জায়গায় পায়রা উড়িয়েছে। আচ্ছা, হ্যাঁ, টুর্নামেন্টও নিয়েছে। বাহ বাহ, পায়রা। আচ্ছা, জানা পরিচয়। মানে যদি কোনো ভাই মনে করে যে উড়িয়ে শখ পূরণ করবে সেটাও করতে পারবে। আর দেখতে তো মাশাআল্লাহ মানে টপ কিং পায়রা। তো যাই বন্ধুরা, তাহলে আমরা মোটামুটি দাদাদের নাম, দাদাদের অ্যাড্রেস, দাদাদের ফোন নাম্বার, কি পায়রা শখ হবে সব কিছুই আমরা জানলাম। ছোট্ট ছোট্ট করে ভিডিও রাখবো, বেশি লম্বা চওড়া করবো না, আর অযথা ইন্টারভিউতে বেশি বড় করবো না। আমরা যে পায়রাগুলো আছে সেই মেনলি পায়রাগুলোই একের পর এক শখ করবো। তো মূলত এখানে তাও টেডি পায়রা কত পেয়ার হতে পারে? এখানে 60 জোড়া মতন পেয়ার আছে। আচ্ছা, যদি কোনো ভাই চায় এই পায়রাগুলো দেওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম মাস্টার বিডার পায়রা আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো বন্ধুরা, আমরা একটু জাস্ট এখানে চলে আসি, মানে আমরা এবার পায়রা শখের দিকে আগিয়ে যাবো। আপনার লফটের একটা জাস্ট সিস্টেমটা দেখুন, মানে কত সুন্দর করে শাটার সিস্টেম করা হয়েছে যে পায়রা বেরোতে গিয়ে বা পায়রা ভিতরে এন্ট্রি করতে গিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না। লফটে গেলে না এই ধরনের আইডিয়াসগুলো খুব সুন্দর পাওয়া যায়। আর মোটামুটি আপনারা দেখুন এখানে একটা সরা বসানো আছে খাবারের সাথে, এখানে নেটিং করে দেওয়া আছে, মানে যাতে ওই পায়রা খাবারগুলো না মানে ছড়িয়ে ফেলতে পারে, তাই তো, নষ্ট না করতে পারে। বাহ। আর এদিকে দেখুন বিডার খোপে যেমন জল সবসময় পর্যাপ্ত দিয়ে রাখা উচিত, জল সেরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে দুটো জলের দুটো পট কেন? আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ একটু ভালো করে দেখাই। বাহ বন্ধুরা, দেখুন একদম নতুনত্ব দেখলাম কিছু, যে বিডার খোপের মধ্যে গ্রিড রয়েছে, একটা জলের পট রয়েছে, এদিকে খাবারের পট রয়েছে, ওইদিকে সরা রয়েছে, আর এদিকে তো এই যে মানে মাশাআল্লাহ দারুণ দারুণ একটা পেয়ার। আমরা প্রত্যেকটা পেয়ার কম বেশি শোক করবো। আর এদিকে হাইটটা মোটামুটি 1.5, চওড়া মোটামুটি 2 রাখা রয়েছে। আর এদিকে দেখুন নিচে খুব সুন্দর ট্রের জন্য গ্যাপ দেওয়া আছে, দেখুন এখানে দেখুন সব ট্রে সিস্টেম রয়েছে। তো আপনারা যারা বিডার খোপ তৈরি করবেন তারা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর একটা ভাই, মানে ভাইকে আমার দাদা একটা কথা বলেছিল একবার, আমি সেই কথাটা আজও মাথায় রাখি, যে যারা পায়রা এরকম নেটের মধ্যে করছো, এই মানে লোহার নেটে বা জিআই নেটে পায়রা করছো, বা যারা পায়রা রোদ শেখাচ্ছ, তারা কিন্তু অবশ্যই একটা এরকম কাঠের বা একটা সিট কিছু দিয়ে দেবে। কারণ এইটা কিন্তু গরমে প্রচণ্ড হিট হয়, যেটা কিনা পায়রার ক্ষেত্রে কিন্তু পায়রার হয়তো এরা বলতে পারে না, বাট খুব কষ্ট পায় দাদা, তাই তো? মানে অ্যাকচুয়ালি কিন্তু আমি যত ঠান্ডা হয়ে যায় নেট, অ্যাকচুয়ালি কিন্তু আমি যত এই ধরো একটু দক্ষিণের দিকে লফট ভিজিট করেছি, তারাই কিন্তু বলেছে যে লফটের মধ্যে যারা নেটে করো, তারা মানে লোহার নেটে পায়রা করো, তারা অবশ্যই এটা এরকম কিছু কাঠ বা কিছু সিট দিয়ে দিলে ভালো হয়। তো খুব সুন্দর এই বিষয়টা মাথায় রাখা হয়েছে। আপনাদের দেখুন বন্ধুরা, আমি অনেকে হয়তো ইন্টারভিউ পার্টটা পছন্দ করেন না, বাট সত্যি কথা বলতে বলার অনেক কিছু থাকে, বাট আমি আলাদা করে পার্টটা রাখছি না। কিন্তু এই যে আইডিয়াসগুলো, মানে কত সুন্দর করে একটা ব্রিডিং কেজ বানাতে হবে, সেখানে গ্রিড রাখতে হবে, জল রাখতে হবে, খাবার রাখতে হবে, সরা রাখতে হবে, একটা সিট কিছু রাখতে হবে, বা এই নোংরা নিচে বেরিয়ে আসবে যাতে উপরে কোনো নোংরা না জমে, একটা ফাইবার সিট বা অ্যাসবেস্টাস সিট দিতে হবে। এই বিষয়গুলো পুরো মাথায় রাখলে না খুব সুন্দর আপনারা হেল্প পাবেন। আর সাথে এই যে এইটা দেখুন, এই গেটটা মানে অসাধারণ লাগলো, এই সিস্টেমটা কি সুন্দর দেখুন, শাটার সিস্টেম করা, এখানে ওয়াশার দিয়ে করা আছে, একদম স্মুথ গেটটা, কোনো আর কি জ্যাম নেই, স্মুথ। আর মোটামুটি লফটটা এরকম উপরে পুরো নেটিং করা, পর্যাপ্ত আলো আসছে, আর এদিকে সমস্ত বাচ্চাগুলোই উপরে রয়েছে, পরে আমি লাস্টে দেখাচ্ছি। তো দাদা তাহলে মোটামুটি আমরা কি তাহলে পায়রা শখ করি নাকি এবারে? তো মোটামুটি আসুন বন্ধুরা, আমরা দাদা ভাইদের হাত ধরে প্রথমে একটা মেন পেয়ার, টেডি মেন পেয়ার দাদার আমরা শখ করি। একদম প্রথম একটা আমরা পেয়ার শখ করছি। হাবিব ভাই, এটা কি টেডি তুমি যদি একটু বলো? এটা সাকি টেডি দাদা, একদম সাকি টেডি, তাই তো? আচ্ছা, তো এই বিড়াল পেয়ারটা যদি কোনো ভাই চাই নিতে পারবে? হ্যাঁ, আর এটা জেনারেশন চাইলেও পেয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, এর বাচ্চাও আছে। আচ্ছা, হ্যাঁ উড়ানো আছে, এর বাচ্চায় আমার বন্ধু নিয়ে গিয়ে উড়িয়েছে। বাহ, হ্যাঁ ভালো, মোটামুটি চেক সকল বাইরের খাড়ায় ও দেখতে চাইলে দেখাতে পারবো। চলো আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখাই। বন্ধুরা, অ্যাকচুয়ালি এইগুলো খুবই কস্টলি ব্রিড অ্যান্ড খুব প্রিমিয়াম পায়রা। মানে পায়রার জগতে, গিরিবাজের জগতে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে নাম্বার 1 যে ব্রিড লাইন ধরা হয় সেটা হলো কিন্তু এই টেডি, যদি আমি না ভুল হই। প্রচুর ভাইয়ের কন্ট্যাক্ট আমার কাছে আসে, তো সেই সূত্রেই আমি সেই নলেজ থেকেই শেয়ার করছি। সব থেকে বড়ো বিষয় হচ্ছে পিওর জিনিস, অরিজিনাল জিনিস সব লফট থেকে কিন্তু পাওয়া যায় না। যে লফটে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে এই লফটের ওনারের সাথে আমার কথা হচ্ছিল যে খুবই মেহনত করে, খুব কষ্ট করে, অনেক সন্ধানের পরে এই পায়রাগুলো পেয়েছেন। তো এদের 2-4টে পেয়ার
মেন ব্রিডার পেয়ার দাদার ঘরে থাকবে, বাকি ম্যাক্সিমাম জেনারেশনটা আপনারা চাইলে নিতে পারবেন। সেটা হলো প্রথম পেয়ার সাকি টেডি, তাই তো? আচ্ছা, তো আমরা এরকম আরও অনেক পায়রা একের পর এক দেখবো, ইম্পোর্টেড পায়রা। তো ফার্স্ট একটা পেয়ার দেখালাম আর কি। এরকম ধরনের ভিডিও পেতে গেলে আপনাদেরকে অলওয়েজ যেটা আমি বলি, সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন, আর একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। তো আসুন আমরা নেক্সট আরেকটা পেয়ার শখ করি। সেকেন্ড আমরা একটা কি পেয়ার শখ করছি? এটাও সাকি পেয়ার দাদা, এটাও সাকি টেডি, তাই তো? আচ্ছা, সাকি পেয়ার, খুব সুন্দর একটা যুগলবন্দি। এগুলো পায়রাগুলো দেখতে একই রকম হলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন পায়রাটা কি তফাৎ আছে। আমাদের দেখে সব একই রকমই লাগবে। হ্যাঁ, যে পায়রা ওলা হবে সে অবশ্যই সে ঠিক চিনে নেবে, তাই না? আসুন আমরা এই পায়রা ছেড়ে দেখাই। আলটিমেট স্ট্যান্ডিং। প্রতিটা পায়রা ফিগারের মধ্যে ভাইব্রেশন রয়েছে, আলটিমেট লেভেল অফ স্ট্যান্ডিং। দুর্দান্ত কোয়ালিটির লফ বন্ধুরা। মানে ভালো পায়রা হলে না একটু কষ্ট হলেও সে কষ্টটা মনে হয় না, কারণ এত সুন্দর পায়রা, মানে এক একটা পায়রাকে যেন মনে হচ্ছে দেখতেই থাকি। দারুণ পায়রা, দারুণ, ভাইদের বাড়িতে দারুণ পায়রা। এরপরে আমাদেরকে সোহেল ভাই শখ করাচ্ছে। সোহেল ভাই, এটা কি পেয়ার আছে? এটা আমাদের ওমানি পেয়ার আছে, ওমান টেডি, তাই তো? হ্যাঁ, মানে এই ভিডিওতে আমরা সব পায়রা টেডি দেখবো। হ্যাঁ, সব টেডি দেখবেন, বিভিন্ন রকমের যেটা কোয়ালিটি আছে। ঠিক আছে, ব্লাড লাইন সবার মধ্যেই রক্ত সাকি টেডি। ঠিক আছে, এবারে পায়রা এখানকার ওখানে যেরকম ইম্পোর্ট হওয়ার পরে যে নামগুলো বেরিয়েছে সেইভাবে আর কি আছে, বাকি রক্ত সবার মধ্যেই সাকি ব্লাড। আচ্ছা, সাকি চৌধুরীর ব্লাড। ঠিক আছে, এটা 3 নম্বর। হ্যাঁ, এটা 3rd নম্বর পেয়ার। চলো আমরা স্ট্যান্ডিং দেখি। যেমনটা বন্ধুরা আপনাদেরকে আমি বলছিলাম যে পায়রাগুলো সত্যি বলতে আমি অনেক জায়গায় দেখেছি এই ধরনের পায়রা, বাট আজকের এই লফটে এসে পায়রাগুলোর কোয়ালিটি আমি দেখছি, দারুণ লাগছে। আর যেহেতু এই ভাইদের সবথেকে পুরাতন স্টোরি হচ্ছে আজকে 10-12 বছরের পাখি নিয়েই চর্চা, তো একটা পাখি কিভাবে ভালো থাকবে, কি করে ট্রিটমেন্ট রাখলে একদম ভালো থাকবে, সেটা কিন্তু ভাইরা খুব মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানে। তো পায়রাগুলো প্রত্যেকটা দেখুন কি সুন্দরভাবে হেলদি অ্যান্ড ফিট রয়েছে। আর আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যারা টেডি করতে চাইছেন, ভাইদের সাথে আমার কথা হচ্ছিল যে কম বেশি যা টেডি আছে 2-4টে পেয়ার রেখে সবই দিয়ে দেবেন ভাইরা। তো আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। নেক্সট সোহেল ভাই আমাদেরকে আর একখানা টেডি পেয়ার শখ করাচ্ছেন। এটা কি টেডি আছে দাদা? এটা ওমানি টেডি আছে। আচ্ছা, এটা ওমানি টেডি, তাই তো? মানে এইগুলো কি সব তোমার মেন পেয়ার, তাই তো? হ্যাঁ, মেন ব্রিডারই পেয়ার। আচ্ছা, বাহ। এদের বাচ্চা কাচ্চা সবাই উপরে যেগুলো রয়েছে, কিছু বাচ্চা ওখানে আছে, কিছু বাচ্চা এখন ছোট আছে। এই বেবিগুলো কি তুমি সেলে রাখছো? হ্যাঁ, আচ্ছা, বেবি চাইলে বেবি পেয়ে যাবে। হ্যাঁ, খালি ব্রিডার পেয়ার আমার 2 পেয়ার মাস্টার পেয়ার থাকবে, বাকি সবই সেল করব। আচ্ছা, এটা ওমান টেডি। হ্যাঁ, আসুন আমরা পেয়ারটা ছেড়ে দেখাই। খুব সুন্দর লাগছে পায়রাগুলো। এইদিকে দেখুন ডার্ক সাইড রয়েছে, তার সত্ত্বেও পায়রাগুলো দেখুন চলন বলন খুব সুন্দর। দারুণ পেয়ার, একটা দারুণ পেয়ার। আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। পায়রা শখ করার জন্য হলেও যোগাযোগ করবেন, পায়রা নেওয়ার থাকলেও করবেন, না নেওয়ার থাকলেও করবেন। আর ভাইদের শখগুলো কেমন জানাবেন, কারণ আমি আসার আগে বারবার ভাইরা বলেছেন যে মানে আলিম ভাই ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই শখটা করছি, এই শখটা কেমন করছি, বাকি ভাইদের কেমন লাগে সেটা আমার একটু জানার আছে। তো আপনারা জানাবেন। বাকি ভাইরা তো অনেক বছর এই ব্রিড নিয়ে চর্চা করছেন, তার সত্ত্বেও আপনারা একটু কমেন্ট করে বা একটু কল করে জানাবেন। আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। আচ্ছা, আমরা আর একটা পেয়ার শখ করছি। তো সোহেল ভাই, এই পেয়ারটা সম্বন্ধে একটু কিছু বলো। এটা রয়্যাল টেডি আছে। এগুলো যখন প্রথমে এসেছিল, আচ্ছা, আমাদের উস্তাদ ইমরান আলমের, আচ্ছা, তখন বডি সাদার উপরে কালসেরার উপরে যেগুলো এসেছিল সেই রয়্যাল টেডি। আচ্ছা, উস্তাদ ইমরান আলম বললেন, এনার বাড়িটা কোথায়? এনার বাড়ি পাকিস্তানে। পাকিস্তানে? তাই টেডির কি মেন অরিজিন পাকিস্তান? হ্যাঁ, অরিজিন মেন পাকিস্তান। আচ্ছা, এবার ওখান থেকে ইম্পোর্ট হয়ে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ভাবে মানে অনেকে ব্রিড লাইন করেছে। তাহলে এটা রয়্যাল টেডি। তাই এটা কি মানে টেডির মধ্যে সবথেকে মানে একদম টপ রয়্যাল টেডি এখনকার মধ্যে? মানে দামের বিষয়টা দেখতে গেলে একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকি কোয়ালিটি ফুল কালারফুলও থাকে এর মধ্যে, আছে আরো পায়রা। ঠোঁটগুলোই দেখলে বুঝতে পারবে রয়্যালের। ঠিক আছে, তো এটা তোমার খুব পছন্দের পেয়ার, তাই তো? আচ্ছা, আসুন ছেড়ে দেখাই পায়রাটা। একদম রয়্যাল টেডি। ও দারুণ, লাজবাব কোয়ালিটি টেডি, লাজবাব, দারুণ। সোহেল ভাই, এটাও কি একই পায়রা? হ্যাঁ, সব রকম সবই পায়রা। ধরো 19-20, 18-20 বলতে পারা যায়। আচ্ছা, ঠিক আছে। এবার সব পায়রা দেখাতে গেলে তো অনেকই সময় মানে হয়ে যাবে, মানে সেই জন্য করে এটা নিয়ে টেডি পায়রা শেষ করলাম। আচ্ছা। আর আলিম ভাই, আপনি এসছেন এত দূর থেকে বা এই সময়টা দিয়েছেন, তার জন্য খুবই ধন্যবাদ।
যারা দাদারা আছেন ইউটিউবে তারা একটু সাবস্ক্রাইব লাইক করেন। থ্যাংক ইউ সো মাচ। মনে হয় যে শুধু নরমাল ভিডিও করছে, কিন্তু এতে যে কতটা পরিশ্রম বা টাইমিং মেইনটেইন, অনেকেই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সোহেল ভাই, থ্যাংক ইউ হাবিব ভাই। তো এই পায়রাগুলো মোটামুটি মানে একটু বাড়িতে সবাই এসে শখ করলে বেটার হয় নাকি? আচ্ছা আচ্ছা, আসলে সবই বুঝতে পারবেন। তো আমরা তাহলে কি টেডির পার্টটা এখানেই এন্ড করি, আর নেক্সট পার্টে আমরা তোমার কিছু ইম্পোর্টেড পায়রা শখ করবো। তো বন্ধুরা, কিছু পায়রা আছে সেগুলো আমি তো বন্ধুরা আমরা খুব সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। লফটাতে এরকম দেখতেই পাচ্ছেন 2-3 ভাই মিলে পুরো পরিচর্যা সম্পূর্ণ করা হয়। আর একটা পার্ট আমাদের মিস থেকে যাচ্ছিল, সেটা হচ্ছে এই বেবি। দেখুন এখানে প্রত্যেকটা বেবি খুব সুন্দর ফিট অ্যান্ড ফ্রেশ পরিষ্কার বেবি এসছে। এখানে সব বেবিগুলোই উপরে বসে রয়েছে, উপরে রোদ সেকছে, এখানে কেউ নামতে চাইছে না। তো এরকম বেবি প্রায় 10 জোড়া মতো আছে। যদি কোনো ভাই বেবি চান তো বেবিও পেয়ে যাবেন, এই যে এখানে রয়েছে। তো আসুন চলুন আমরা এই পার্টটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো ভালো পায়রাবাজি করুন, ভালোভাবে পায়রাবাজি করুন, ভালো পায়রা করুন। আর নেক্সট পার্টে দেখা হচ্ছে ভাইয়ের লফটের কিছু ইম্পোর্টেড ব্লাড লাইনের পায়রা নিয়ে। তো যারা সাবস্ক্রাইব করেননি, আরও একবার বললাম সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।